আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানে একজন রাজনৈতিক বিতর্কিত আলোচিত সমালোচিত ব্যক্তি বলা যায়। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কবি জসিমউদ্দিন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমিও কবি জসিমউদ্দিন হলের। সে আমার সাথে ডাকসু নির্বাচন করেছে। আমি জসিমউদ্দিন বিপি প্রার্থী ছিলাম, উনিও বিপি প্রার্থী ছিলেন, ছাত্রদল সমর্থিত। ওনার অবস্থা দেখেন, ভোট কতটুকু পাইছে উনি জানে, আসলে ওনাকে এইভাবে চিনত কিনা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক হলে ঘুরে ঘুরে রাজনীতি করছি, পোলাপানের অধিকার নিয়ে কাজ করছি। আলটিমেটলি হঠাৎ করেই তিনি এনসিপিতে আইসে এখন ওনাকে ধরাকে সরাজ্ঞান পরিস্থিতি হয়েছে। নাসিরউদ্দিন ভাইকে আমি সম্মান করি, ভালোবাসি, একই ক্যাম্পাসের একই হলে, কিন্তু আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনার ধারণা এগুলো এখন সাইকোপ্যাথের মতো রূপান্তরিত হয়েছে। কারণ সাইকোলজিক্যাল প্রবলেম যদি না হয়, একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের কোন এলাকায় তারা প্রোগ্রাম করবেন, সেই এলাকায় যাচ্ছেন এবং যেই ধরনের সিনিয়র নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে একদম বিস্ফোরক মন্তব্য করছেন, কোনো ধরাকে সরাজ্ঞান করছেন। এটা অত্যন্ত ঘৃণাজনক বিষয়। স্পষ্টভাবে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে যে বক্তব্যটা দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, হতে দেওয়া যাবে না, এরা তো পুরো নাটকবাজ, ভেলকাবাজে রূপান্তরিত হয়েছে। ভাই নির্বাচন আমিও চাই না হোক, আমি ওনার সাথে এই মতের সাথে একমত। আলটিমেটলি ওনার যে চিন্তা চেতনা, ওনার যে ক্যারেক্টারিস্টিক ফিচার, সেইখানে আমি একমত না। নির্বাচন করার মতো এই সরকারে এখন কোনো ফিটনেস নাই। আর ও বলার আগে আমি বলে দিছি, কয়েকটা মিডিয়াতে আপনারা খেয়াল করবেন, যাই দিনে বার্তাতে আপনার ওখানে বলে আসছিলাম যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত সফলভাবে করাতে পারবে না। কেন পারবে না? ল এনফোর্সমেন্ট এজেন্সি, ইউনো, ওসি, ডিসি, এসপি, তাদের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নাই। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। নির্বাচন হবে দুইটা ক্রাইটেরিয়া, হয়তো একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, জাতীয় সরকার হতে পারে, অন্যথায় সেনাবাহিনী ক্ষমতাকে দখল করে তাদের অধীনে নির্বাচন আয়োজন করতে পারে। যদি নির্বাচনকালীন সরকার হয় তাহলে কি হবে? যদি আপনার জাতীয় সরকার হয় তাহলে কি হবে? নির্বাচনকালীন সরকার এবং জাতীয় সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটা সরকার নির্ধারিত সময় থাকতে পারে। কিন্তু নির্বাচনকালীন সরকার যদি হয় তাহলে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া চলবে, সেখানে সেনাবাহিনীকে আপনি নিয়োগ করতে পারেন, বিভিন্ন জায়গায় সহযোগিতা নিতে পারেন। আর যদি এই সরকারের অধীনে নির্বাচন হয়, মনে করেন আওয়ামী লীগের 2014, 18, 24 যে নির্বাচন হয়েছে তার চেয়ে জঘন্যতম নির্বাচন এই জায়গায় হবে। তখন তো ব্যালট বাক্স অর্ধেক ইউনো, ওসি, ডিসপি, ওসি, শিক্ষকদের বলে দিচ্ছে যে অর্ধেক নির্বাচন, অর্ধেক ব্যালট বাক্স ভরতে, অনেক পুরাটা বইরে ফেলবো, কোনোভাবেই নির্বাচন করবে না। এত চুরি, ছিনতাই, চাঁদাবাজি সব জায়গায় একটা বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জড়িত। তাহলে আপনি কিভাবে ভাবেন যে একটি ভোট কেন্দ্রে ভোট সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে? এই ভোট দেওয়ার ভোটিং রাইটস ইমপ্লিমেন্টেশনটা এখন বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় যদি সরকার শক্ত পাকাপোক্ত না হয়। আর গতকালকে সেই মতে অনেকেই ভাবছেন বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ভাবছেন যে সেনাবাহিনী একটা কু হতে পারে। বর্তমান যে পজিশন, এই পজিশন বাংলাদেশের স্থিতিশীলতা নাই, নির্বাচন কখনো সম্ভব নয়। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব সম্মানের সহিত বলতে চাই, আপনার বর্তমান যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাতে আপনাকে সকলেই মানছে। কারণ বাংলাদেশে যখন একজন কার উপর আস্থা রাখবে, এই সরকার গঠন হবে, কার উপর আস্থা পাচ্ছে না, সেই আস্থাহীনতার মুহূর্তে আপনার উপর জনগণ আস্থা রেখেছে, আমরা আস্থা রেখেছিলাম। আপামর জনগণ, এই যে 1400 শহীদ, এই যে 30,000 মানুষ পঙ্গুত্ব, আহত, বরণ করেছে, তারা আপনার উপর বিশ্বাস রেখে আপনার হাতে ক্ষমতা দিয়েছিল। কিন্তু আপনার উপর বিশ্বাস রাখার পরেও আপনার যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের উপর আপামর জনগণ, এই শহীদদের বাবা মা, এই আহত নিহতের বাবা মা, কেউ এই উপদেষ্টা পরিষদের উপর বিশ্বাস রাখতে পারছেন না। আমরা স্পষ্টতই বলতে চাই, আজকে আপনার উপর, এই উপদেষ্টা পরিষদের উপর মানুষ অনাস্থা চলে আসছে। যে সুষ্ঠু একটি প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে হস্তান্তর করবেন, সেইটা বিন্দুমাত্র আপনাদের মাধ্যমে সম্ভব নয়। কারণ ল এনফোর্সমেন্ট এজেন্সি বিন্দুমাত্র কাজ করছে না। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের দেখেছেন হাস্যরসাত্মক কথায় লিপ্ত থাকতে। তাদের মাধ্যমে, এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, এই ইউনিও, ওসি, ডিসি, এসপির মাধ্যমে নির্বাচন শেষ সম্ভব নয়। অনেকেই ভাবছেন আওয়ামী লীগরা এখন খুব একটা আনন্দের মধ্যে রয়েছেন যে কি হবে, এই সরকার যখন ব্যর্থ হবে, রাষ্ট্রে অস্থিতিশীল হবে, তখন কারা ক্ষমতা নেবে? সেনাবাহিনী কু করবে। আমি বলেছি কয়েক জায়গায় সেনাবাহিনী কু করার পরিকল্পনা করছে তাদের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। আপনারা জানেন সেনাবাহিনী তাদের কার্যক্রম করেছে। হাসিনার কমান্ড কিন্তু 5ই আগস্টের পূর্ববর্তী সেনাবাহিনী মেনেছে। তারা সাধারণ শিক্ষার্থীর পক্ষে দাঁড়ায়নি। সেনাবাহিনী কখন তাদের পক্ষে দাঁড়িয়েছিল? যেই অবস্থায় সেনাবাহিনী আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হাসিনার কমান্ডকে তারা মানতে পারছে না, জনগণ তাদের বিরুদ্ধে হয়ে গেছে, এই সেনাবাহিনী অবস্থা আপনারা জানেন।
শান্তি মিশন থেকে যদি বিভিন্ন দেশে মিশনে না যায়, সেনাবাহিনী বেতন ভাত্তা দিয়ে তাদের পরিবার চলবে না, তাদের সংসার চলবে না। সেই জন্য তারা জনগণের বুকে আর গুলি তাক করে নাই। তাদের ব্যক্তিগত চিন্তা, তাদের পেশাদারিত্বের চিন্তা করে, বহির্বিশ্বের চিন্তা করে তারা সেই জায়গায় গুলি চালায় নাই। আবার এখন কু করার একটি পরিকল্পনা হচ্ছে। কু করলে কি হবে? কু করলে আবার এখন আপনারা দেখেন, এই সরকার বারবার বহির্বিশ্বের গণমাধ্যমে বলার চেষ্টা করেছে যে এই সরকার নির্বাচন সকল দলের অংশগ্রহণ চায়। কত ধানাই ফানাই করে আজকে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, অনেক ধানাই ফানাই করে, অনেক প্রচেষ্টার পরে ছাত্র জনতা হুমকি, আন্দোলন সংগ্রাম যমুনার পাশ সামনে পড়ে রয়েছে, তারপর এটা কার্যকর হয়েছে। এত আন্দোলন লাগে? আওয়ামী লীগ 1400 হত্যার পর 30,000 মানুষ আহত, পঙ্গুত্ব মানুষের পর কি এত কিছু লাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে? এত কিছু তো দরকার ছিল না। সেই আওয়ামী লীগের অংশগ্রহণ লোক নির্বাচন চায়। এখন যদি সেনাবাহিনী মনে করেন কু করে, কু যদি করে তাহলে কি ভাববে? সেনাবাহিনী কু করার মাধ্যমে বলবে সকল দলের পার্টিসিপেশন চায়। তারা চায় বহির্বিশ্ব দেখতে চায়, শান্তি মিশনে তাদের ভালো জায়গা করে দিবে, সকল দলের অংশগ্রহণ লাগবে। সকল দলের অংশগ্রহণ করলে কার কাছে যেতে হবে? আবার পুরনো জায়গায় যেতে হবে, আওয়ামী লীগের সাথে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগরা ভাবছে সেনাবাহিনী যদি কু করে, তারা পরবর্তী সকল দলের অংশগ্রহণকে নির্বাচনের জন্য বহির্বিশ্বের চাপ গ্রহণ করবে এবং পরবর্তীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা দেখাতে চেষ্টা করবে, যার মাধ্যমে ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে পুনর্বাসনের একটি শঙ্কা জনমানুষের মনের মধ্যে রয়ে গেছে। আর হাসিনা অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একজন নারী। সেই জন্য আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সেনাবাহিনীতে যারা কু করার স্বপ্ন দেখছেন, বাংলাদেশে বিগত বহুত কু হয়েছে। তখন ছাত্র সমাজ, আমরা আমজনতা এত পরিমাণ সচেতন ছিলাম না, ছাত্র জনতা এত সচেতন ছিল না। এখন দেখছেন না, বৃহত্তর রাজনৈতিক দলের বড় বড় নেতাদের বলে যে নেতাদের নিয়ে স্লোগান হয় ক্যাম্পাসে, এই অন্যান্য বৃহত্তর ছাত্র দল আছে বা আরো বিভিন্ন সংগঠন আছে, তাদের কথার বিরুদ্ধে সে জায়গায় স্লোগান হয়। যখনই তারা অন্যায় করে, তখনই তাদের বিরুদ্ধে প্রতিবাদে ফুসে ওঠে সাধারণ ছাত্র জনগণ। সুতরাং সেনাবাহিনী যতই আপনারা চেষ্টা করেন যে কু করবেন, আর আপনাদেরকে বিন্দু মাত্র বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে প্রয়োজন হলে সেনাবাহিনী আমরা আবার এই সেনাবাহিনীর প্রত্যেকটি ক্যান্টনমেন্ট আমরা দখল করব। কোনো সেনাবাহিনীর কু করতে আমরা দিব না। আপনার কু যদি করেন ব্যর্থতায় পর্যবসিত হবেন। এবং ছাত্র জনতার বাংলাদেশ এখন আপামর জনগণ, আবাল বৃদ্ধ বনিতার বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে বুলণ্ঠিত করে কোনো উদ্দেশ্য হাসিল করবেন। আমরা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, তাদের পরিবার বেঁচে থাকতে, জুলাই চেতনাকে ধারণ করা ব্যক্তিরা বেঁচে থাকতে কখনো সেই ধরনের অপকর্ম কুসফল হতে আমরা দিব না। আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশের গণতান্ত্রিক ক্ষমতার পট পরিবর্তন হবে এবং তার জন্য ছাত্র জনতা লড়াই করবে। আর ছাত্র জনতা শুধু নির্বাচনের জন্য তো করে নাই। আমরা কি নির্বাচনের জন্য এই আন্দোলন সংগ্রাম করছি? এতগুলো মানুষ জীবন দিছে। নির্বাচন করে যারা মুখ দিয়ে ফেনা তুলছেন, তারা কয়বার এই আওয়ামী লীগের বিচারের জন্য আপনারা মুখ দিয়ে ফেনা তুলেছেন? যারা নির্বাচন করতে করতে মানে গলা শুকিয়ে ফেলছেন, তারা কয়বার এই যে সংস্কার কার্যক্রমকে সমুন্নত করার জন্য, সংস্কার কার্যক্রমকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য আপনারা চেষ্টা করেছেন? সেই কথা আপনারা কয়বার বলছেন? আবার আরেকটা বিষয়, এই যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ, এই ব্যাপারে কয়বার আপনারা ভয়েসকে রেজ করছেন? যমুনার সামনে গিয়ে নিহতদের পরিবার, আহত যোদ্ধাদের পড়ে থাকতে হয়, এটা কোনো সিস্টেম হইল? এটা তো কোনো সিস্টেম হইল না। সুতরাং আমি বলতে চাই, এই তিনটা কর্ম সম্পাদন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়। একটা হচ্ছে এই সংস্কার কার্যের সুষ্ঠু পরিকল্পনাকে রূপদান দিতে হবে, এটাকে রূপদান করতে হবে, সংস্কার কার্যক্রমকে চলমান রাখতে হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং 3 নাম্বার, যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার কার্য দৃশ্যমান হতে হবে। তার পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন আয়োজন করতে হবে। এর পূর্ববর্তী মুহূর্তে সেনাবাহিনী বলুক, জাতীয় সরকার বলুক,